ডালিয়া ফুল পিঠা। এই পিঠাটা দেখতে যতটা সুন্দর, বিশ্বাস করেন খেতে কিন্তু এর চেয়ে দ্বিগুণ মজা। আর বানানো এটা তো একেবারেই সোজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে খুবই সুন্দর আর আকর্ষণীয় একটা পিঠা রেসিপি শেয়ার করব, যেটা একবার বানালে আপনার খেতেই মন চাইবে না, শুধু সাজিয়ে রাখতেই মন চাইবে। আর এটা ছোট থেকে বড় খুবই পছন্দ করে এই পিঠাটা খাবে। এটা এতটা খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ একটা পিঠা। এটা খেলে রক্তশূন্যতা থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। তাহলে এই পিঠাটা কিভাবে বানাবেন চলেন দেখে নিই। আজকের এই পিঠাটা বানাতে আমাদের লাগবে বিটরুট। আর বিটরুটের গুণাবলী তো বলে শেষ করা যাবে না, এটার গুণাগুণ এতটাই বেশি। প্রথমেই একটা বিটরুট আমি খোসাটাকে ছিলে নিয়েছি, এখন ছোট ছোট করে কেটে নিব, যাতে করে খুব সহজেই ব্লেন্ডার করা যায়। আপনারা চাইলে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করেও একই কাজ করে নিতে পারবেন। এই রেসিপিতে আমাদের বিটরুটের জুসটাই প্রয়োজন। এই যে দেখুন, এরকম কিউব করে কেটে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জার নিয়ে নিলাম, আর এই জারের মধ্যে আমি সবগুলা নিয়ে নিব। সবগুলা নিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি কিছুটা পানি অ্যাড করে তারপর এটাকে ব্লেন্ড করে নিয়ে আসবো। ব্লেন্ড করা হয়ে গেলে একটা বাটির মধ্যে ছাঁকনি দিয়ে তারপর এগুলোকে ছেঁকে নেবেন। কারণ এখানে আমাদের এই যে ছোলাগুলো আছে এগুলো কিন্তু আমাদের একদমই প্রয়োজন নেই, শুধু পিওর রসটা আমাদের প্রয়োজন। তাই এখানে রসটা আমাদেরকে ছেঁকে নিতে হবে অবশ্যই। এই যে খোসাগুলো দেখতেছেন এগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না, এগুলো দিয়ে আপনারা যে কোনো রেসিপি বানিয়ে খেয়ে নিতে পারবেন। বিটরুটের যেহেতু গুণাবলী আপনারা সবাই জানেন, তাই এটা ফেলে দেওয়ার কোনোই প্রয়োজন নেই। আচ্ছা, এই রসটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে আটা দিয়ে করতে পারবেন। 1 কাপ নিয়ে নিচ্ছি চালের গুঁড়া। এই চালের গুঁড়াটা ব্যবহার করার কারণে কিন্তু অনেকটাই ক্রিস্পি হবে এই পিঠাগুলা। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে এই শুকনো উপকরণগুলোকে আমি 2 ভাগে ভাগ করে নিব। অন্য একটা বাটিতে আমি অর্ধেকটা ঢেলে নিচ্ছি। সমপরিমাণ করে নিয়ে নেবেন। তারপর একটা বাটি সরিয়ে রাখবেন, আরেকটা বাটিতে নর্মাল পানি দিয়ে কিছু কিছু করে তারপর একটা ডো তৈরি করে নিতে হবে। আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এই যে দেখুন, এটা খুব সফট একটা ডো। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন অন্য বাটিতে যে শুকনো উপকরণগুলো রেখে দিয়েছিলাম এগুলোর সাথে আমি বিটরুটের জুসটা দিয়ে এটাকেও আমি খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিব। মাশাআল্লাহ, দেখুন কতটা সুন্দর লাগতেছে। এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। প্রথম যে সাদা ডোটাকে আমি তৈরি করেছিলাম সেখান থেকে কিছুটা লেচি কেটে আমি নিয়ে নিচ্ছি। বাকি যে ডোটা থেকে যাবে ওইটাকেও আমি এরকম ছোট ছোট করে কয়েক ভাগে ভাগ করে নিব। আচ্ছা, এখন এই ডোটাকে আমি একটু বেলে নিব। ডোটা কিন্তু খুব বেশি মোটা অথবা খুব বেশি পাতলা হবে না। কিরকম ঘনত্ব রাখবেন আপনারা সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। আমারটা বেলে নেওয়া হয়ে গেছে, এ পর্যায়ে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, ঠিক এরকম রাখতে হবে। এখন আমাদের বিটরুটের যে ডোটা ছিল ওইখান থেকে আমি কিছুটা ডো নিয়ে নিয়েছি, আর এটাকে মসৃণ করে গোল করে নিয়েছি। এখন সাদা ডোটার মাঝখানে রেখে আমরা এটাকে সিল করে দিব। কিভাবে করে নিচ্ছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। খুব ভালো করে সিল করবেন যেন কোনো অংশ ফাঁকা থেকে না যায়। সিল করা হয়ে গেলে এটাকে আবারও হাতের মধ্যে রেখে স্মুথ করে বল বানিয়ে নিতে হবে। বল বানানো হয়ে গেলে এটাকে একটু চেপে দিতে হবে যাতে করে একটু চ্যাপ্টা হয়ে যায়। আচ্ছা, আমার এটা কিন্তু হয়ে গেছে। এখন ফ্লাওয়ারটাকে ডিজাইন করার জন্য আমাদের একটা কেচি লাগবে। আর কেচি দিয়ে আমি কিভাবে ডিজাইনটা করে নিচ্ছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এটা বলে বোঝানোর মতো কিছুই নেই। মাশাল্লাহ, আমার পিঠাটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এটা কতটা লোভনীয় হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। বিশ্বাস করবেন না আপনারা, এটা ভিডিওর মধ্যে যতটা সুন্দর লাগতেছে এর চেয়ে দ্বিগুণ কিন্তু সরাসরি সুন্দর লাগতেছে। আমার বিশ্বাসই হচ্ছে না এই পিঠাটা আমি তৈরি করেছি। একে একে কিন্তু সবগুলাই তৈরি করে নিলাম। এই ডোটা থেকে আমার মোট 5টা পিঠা হয়েছে। আপনারা চাইলে আরও ছোট করে বানালে আরও কয়েকটা পিঠা বানিয়ে নিতে পারবেন। এখন চুলার মধ্যে আমি তেল বসিয়ে দিলাম। পর্যাপ্ত পরিমাণে তেল দিতে হবে। তেলটা হালকা গরম হয়ে এলেই কিন্তু পিঠাগুলো ছেড়ে দিতে হবে। এই যে দেখুন, 3টা পিঠা আমি ছেড়ে দিলাম। পিঠাটা ছাড়ার পর সাথে সাথে নাড়বেন না, 1 থেকে 2 মিনিট পরে নাড়াচাড়া করবেন। তারপর উপর দিয়ে এভাবে একটু তেল ছিটিয়ে দিবেন যাতে করে উপরটাও ভাজা হতে পারে। তারপর 2 মিনিটের মতো রান্না করার পর এটাকে আমি উল্টে দিচ্ছি যাতে করে উপর সাইডটাও খুব ভালো করে কুক হতে পারে।
এভাবে আরো 2 মিনিট রান্না করার পর আমি এখন উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন মাশাআল্লাহ, পিঠাটা ভাজার পর এটার সৌন্দর্য যেন আরো ফুটে উঠেছে। এই পিঠাটা এতটা মজার হয়, একবার বানালে পরবর্তীতে কিন্তু বারবার এটার জন্য রিকোয়েস্ট আসবে আপনার কাছে বানিয়ে দেওয়ার জন্য। এই পিঠাগুলো উঠিয়ে নেওয়ার পর একই রকম করে আমি বাকি দুইটাকেও ভেজে নিব। মাশাআল্লাহ, সবগুলাই ভেজে নেওয়া হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন ভাজার পরও কিন্তু কত সুন্দর লাগতেছে পিঠাগুলা। আচ্ছা, এগুলো এখন একটা সাইডে রেখে দিয়ে আমরা শিরা করে নিব। শিরার জন্য এখানে আধা কাপ চিনি নিয়ে নিচ্ছি আর পানি দিয়ে দিব আধা কাপ। একটা এলাচ দিয়ে দিব সুন্দর একটা ফ্লেভারের জন্য, অবশ্যই এরকম করে ফাটিয়ে দিবেন, এতে করে খুব সুন্দর করে কিন্তু ফ্লেভারটা ছড়াবে। এখন নেড়ে চেড়ে অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত। বলক উঠে গেলে আরও 2 মিনিট এটাকে কুক করে নিব। এখন খুবই গাঢ় আর চিটচিটে একটা শিরা হয়ে গেছে। চুলা আঁচটা বন্ধ করে সাথে সাথে গরম শিরা কিন্তু এই পিঠাগুলোর উপরে দিয়ে দিতে হবে। অবশ্যই গরম থাকা অবস্থায় দিবেন, এতে করে কিন্তু ভিতর পর্যন্ত শিরাটা প্রবেশ করবে। বাড়িতে যে কোনো অকেশনে অথবা মেহমান আপ্যায়নে এই পিঠাটা যদি আপনি রাখতে পারেন তাহলে কিন্তু সবাই অবাক হয়ে যাবে যে আপনি এটা কিভাবে বানালেন। অবশ্যই বাসায় একবার ট্রাই করার অনুরোধ রইল। আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা জানাতে একদমই ভুলবেন না। খুব ভালো করে পুরোটা শিরাই কিন্তু এগুলোর উপরে আমি দিয়ে দিলাম, যাতে করে এগুলা স্যুপ করে নিতে পারে। এখন একটা পিঠা আমি কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন মাশাআল্লাহ, এটা যে কাছ থেকে কতটা সুন্দর লাগতেছে আমি যে আপনাদেরকে কি দিয়ে বোঝাবো আমি জানি না, তবে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন। আর এটাকে একটু ভেঙে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখুন ভিতর পর্যন্ত রসটা কি সুন্দর ঢুকে গেছে। আজকে খুবই সহজ আর সিম্পল ভাবে নরসিংদীর ঐতিহ্যবাহী নকশি পিঠা আপনাদের সাথে শেয়ার করব, তাও আবার আমার স্টাইলে। এই যে দেখুন ভিতর পর্যন্ত কত সুন্দর করে শিরাটা প্রবেশ করেছে। আর পিঠাটা ভাঙার পর এই যে একটা সুচালু তারের মতো দেখা যাচ্ছে, এটাই হচ্ছে এই পিঠার পরিচয়। পারফেক্ট পিঠার মধ্যে কিন্তু এভাবেই শিরাটা তারযুক্ত হবে। আর পারফেক্টভাবে পিঠাগুলো কিভাবে ডিজাইন করবেন সেই টিউটোরিয়ালও কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। কারো বাসায় যদি পিঠা গিফট করতে চান তাহলে এই পিঠাটা কিন্তু সেরা হবে। আর এই পিঠাটা কিন্তু 10-12 দিন আপনারা এমনিতেই সংরক্ষণ করে খেতে পারবেন। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 5 কাপ আতপ চালের গুঁড়া। আর এটা কিন্তু ভেজা আতপ চালের গুঁড়া, আপনারা চাইলে কিন্তু শুকনো আতপ চালের গুঁড়া দিয়েও করতে পারেন, তবে ভেজাটা দিয়ে রেজাল্ট ভালো আসে। মৃদু আছে আমি এটাকে অনেকক্ষণ যাবত ভেজে নিয়েছি। আর এ পর্যায়ে দেখুন অনেকটাই ঝরঝরা আছে। এই পিঠার ক্ষেত্রে এই পাটটা কিন্তু আপনারা কিছুতেই স্কিপ করতে পারবেন না, এটা অবশ্যই আপনারা ভেজে নেবেন প্রথমে। এখন চুলা আঁচটা বন্ধ করে দিয়েছি আর এখানে 1 চা চামচ দিয়ে দিলাম লবণ। আর ফুটন্ত গরম পানি এখানে ইউজ করতে হবে। আমি কিভাবে দিচ্ছি নিশ্চয়ই খেয়াল করেছেন, আমি কিছু কিছু করে পানি দিচ্ছি আর আরেক হাতে নাড়াচাড়া করতেছি। সাথে সাথেই কিন্তু নেড়ে চেড়ে এই ডোটাকে আপনাদেরকে তৈরি করে নিতে হবে। খুবই শক্ত অথবা খুবই নরম ডো হবে না, পারফেক্ট একটা ডো কিন্তু আপনাদেরকে ইজিলি করে নিতে হবে। এখন নাড়াচাড়া করার পর আমি হাত দিয়ে এখন এগুলাকে খুব ভালো করে ম্যাশ করে নিব। হাতের মধ্যে কিন্তু গরম লাগলে অবশ্যই ঠান্ডা পানির মধ্যে হাতটাকে ভিজিয়ে ভিজিয়ে এই ডোটাকে আপনাদেরকে তৈরি করে নিতে হবে। এই যে দেখুন মাশাআল্লাহ পারফেক্টলি আমার কিন্তু হয়ে গেছে। এই ডোটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই গরম পানি ইউজ করার চেষ্টা করবেন, ঠান্ডা পানি তো একদমই করবেন না, তাহলে কিন্তু পিঠার শেপগুলা অনেক সুন্দর আসে। এখন আমি হাতটা ক্লিন করে আসলাম আর এখান থেকে কিছুটা ডো নিয়ে নিব। আর এই ডোটাকে আমি এখন একটু বেলে নিব। আর যখনই ডো নেবেন পরবর্তী যে ডোটা রয়ে যাবে সেটাকে কিন্তু একটা ভেজা নেংড়ানো কাপড় দিয়ে ঢাকা দিয়ে ঢেকে রেখে দিবেন, না হয় কিন্তু ড্রাই হয়ে যাবে। আচ্ছা, বেলে নেওয়া হয়ে গেলে এখানে একটা বোতলের কাক নিয়ে নিলাম আর এটা দিয়ে কিন্তু আমি ডিজাইনটা করে নিচ্ছি। কিভাবে করে নিচ্ছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এগুলো কিন্তু বলে বোঝানোর মতো কিছুই না, দেখলেই কিন্তু খুব সুন্দর করে আপনারা করতে পারবেন। আসলে এটা যার যার কারুকলা হাতের সাহায্যে এটা করে নিতে হয়, মনের মাধুরী দিয়ে এগুলাকে খুব সুন্দর করে ফুটিয়ে তুলতে হয়। যার যার মনের মাধুরী দিয়ে অবশ্যই এগুলো করে নেবেন। যারা নতুন একেবারেই এই ফুলগুলা তুলতে পারেন না তারা চাইলে আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে এই ডিজাইনগুলো তৈরি করতে পারেন, আশা করি কাজে আসবে। আর এই ফুলগুলা উঠানোর জন্য যে খেজুর কাটাই লাগবে এমন কিন্তু একদমই না, আপনারা চাইলে সাসলিকের কাঠি অথবা টুথপিক দিয়ে এই কাজগুলো করে নিতে পারবেন ইজিলি। কিভাবে করে নিচ্ছি শুধু সেটাই মনোযোগ দিয়ে দেখবেন আর শিখবেন, বাসায় বানিয়ে খাবেন, ব্যাস আর কোনো কথা হবে না। এই যে দেখুন খুব সহজেই আমি ফুলগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নকশি পিঠাগুলো আর একটু আকর্ষণীয় আর সুন্দর করার জন্য এই টিনগুলো ব্যবহার করা হয়। আর এটা কিভাবে তৈরি করবেন অলরেডি কিন্তু এরকম একটা ভিডিও আমার চ্যানেলে শর্ট ভিডিও আকারে দেওয়া আছে, যাদের প্রয়োজন হয় ডিসক্রিপশন বক্স চেক করে নেবেন, আমি অবশ্যই লিঙ্কটা দিয়ে দিব। আর এটা কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। এখন একটা কলমের কাক নিয়ে নিলাম আর এটা দিয়ে মাঝ বরাবর আমি একটু ছিদ্র করে দিচ্ছি, এতে করে ভাজার সময় ভিতর পর্যন্ত যেরকম সুন্দর করে কুক হতে পারবে, দেখতেও কিন্তু এটার লুকটা অনেক সুন্দর আসবে। এই যে দেখুন মাশাআল্লাহ আমার প্রথম পিঠাটা কিন্তু তৈরি হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন।
আচ্ছা, আরেকটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতেছি, খুবই সিম্পল একটা ডিজাইন। বোতলের মুখ দিয়ে 3টা গোল করে নেবেন, তারপর খেজুর কাঁটা দিয়ে দাগ টেনে নেবেন আর এই ডিজাইনগুলো করে নেবেন। মাঝখানটা একটু ছিদ্র করে দিবেন, এতে করে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে। এখন এই সাইড থেকে কিভাবে আমি পাতার শেপটা দিচ্ছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আশা করি। এই নকশি পিঠাগুলা বানানো একটু কষ্ট সাপেক্ষ হলেও রেজাল্ট কিন্তু অনেক ভালো আসে। আর এগুলা খেতে যে কতটা মজা লাগে যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা না খেয়েছেন অবশ্যই রিকোয়েস্ট করবো বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনার পরিবারের সবার অনেক ভালো লাগবে। তারপর থেকে দেখবেন এই পিঠার জন্য আপনার কাছে বারবার রিকোয়েস্ট করবে, বায়না ধরবে এটাই খাবে। অবশ্যই কিন্তু আমার কথা শুনে একবার হলেও ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। এখন এই সাইড থেকে কিন্তু এই বাড়তি অংশগুলো আপনাদেরকে কেটে ফেলে দিতে হবে। আবারও টিন দিয়ে সাইড থেকে ফুলের ডিজাইন করে নিতে হবে। এভাবে করলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। মাঝখানটা একটু কেটে দিবেন, এতে করে দেখতেও সুন্দর লাগবে, আর যখন ভাজবেন তখন ভিতর পর্যন্ত কুক হবে। এরই ফাঁকে তৈরি হয়ে গেল আমার আরেকটা ডিজাইন। আমার এই আজকের সহজ আর সিম্পল ডিজাইনগুলো আপনাদের কাছে কেমন লেগেছে এটা জানাতে একদমই ভুলবেন না। আসলে নরসিংদীর আপুদের মতো তো আমি এত এক্সপার্ট না, আপনারা শুনলে অবাক হবেন। আমি আজকে এই পিঠাগুলা ফার্স্ট বানাচ্ছি, তারপরেও মাশাল্লাহ অনেক সুন্দর রেজাল্ট পেয়েছি আলহামদুলিল্লাহ। সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর আপনাদের রেজাল্ট কেমন এসেছে এটা জানাতে একদমই ভুলবেন না। আমি আরও একটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে এক ভিডিওতে এত ডিজাইন শেয়ার করা কিন্তু পসিবল না, তারপরও আমি কিছুটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি, আশা করি আপনাদের কাজে আসবে। আর বাকিগুলো আমি অফ ক্যামেরায় করে নিব। মাশাল্লাহ এরই ফাঁকে দেখুন আমার আরেকটা পিঠাও তৈরি হয়ে গেছে, আর এটার লুকটা যে কতটা সুন্দর এসেছে আপনাদেরকে কি দিয়ে বোঝাবো জানি না। সরাসরি কতটা কিউট লাগতেছিল আমার বলে বোঝানোর মতো ভাষা নেই। আচ্ছা, সবগুলা পিঠাই কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখন সরাসরি চলে যাব চুলায়। চুলায় কিন্তু আগে থেকেই আমি প্যান বসিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না। মিডিয়াম হিটে মিডিয়াম গরম হয়ে গেলেই পিঠাগুলো ছেড়ে দিতে হবে। আর একসাথে অনেকগুলো পিঠা কিন্তু ছাড়া যাবে না, কিছু কিছু পিঠা ছাড়বেন যাতে করে অনেকাংশেই স্পেস থাকে, তাহলে এগুলো খুব ভালো করে কুক হতে পারবে। উল্টো পাল্টে আমি উঠিয়ে নিচ্ছি। এই পিঠাটা যেহেতু দুইবারে ভাজতে হয়, তাই প্রথমবারে আমি অত একটা ভাজবো না, এরকম কালার করে আমি উঠিয়ে নিব। আর মাশাল্লাহ ভাজার পর এই ডিজাইনগুলো যেন আরও ফুটে উঠেছে, নিশ্চয়ই খেয়াল করেছেন। এভাবেই কিন্তু আমি বাকি সবগুলোও ভেজে নিব। ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত যারা চলে এসেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এভাবে আমি আরও বাকিগুলোও দিয়ে দিচ্ছি, আর একইভাবেই কিন্তু ভেজে নিলাম। মাশাল্লাহ এগুলাও দেখুন কতটা সুন্দর হয়েছে, আর ভাজার পর এগুলো কিন্তু আরও আকর্ষণীয় হয়ে গেছে। প্রত্যেকটা ডিজাইন কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে নিশ্চয়ই খেয়াল করেছেন। এভাবেই কিন্তু বাকি সবগুলোও আমি ভেজে নিব। আচ্ছা, সবগুলা পিঠা ভেজে নেওয়ার পর কিন্তু 4-5 ঘন্টা এটাকে একটু রেস্টে রাখতে হবে, যাতে করে ঠান্ডা হতে পারে। পরবর্তীতে আমরা এগুলাকে আবারও ভেজে নিব। হাই হিটে পিঠাগুলা ভাজলে কিন্তু ভিতর পর্যন্ত ভালো করে কুক হতে পারবে না। উপর দিয়ে সুন্দর একটা কালার নিশ্চয়ই পেয়ে যাবেন, কিন্তু ভিতর পর্যন্ত ভালো করে কুক হবে না। অবশ্যই কিন্তু এই জিনিসটা মাথায় রাখবেন। একে একে সবগুলোই কিন্তু আমি ভেজে নিলাম, আর এগুলো কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। এভাবে চাইলে কিন্তু আপনারা আরও বেশি করেও বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন, কারণ এই পিঠাটা আপনারা নর্মালি এভাবেই বাহিরে 15 থেকে 20 দিন রেখে খেতে পারবেন, আর নর্মাল ফ্রিজে রেখে খেলে তো কোনো কথাই নেই। এই পিঠাটা অনেকদিন যাবৎ ভালো থাকার কারণে আপনারা চাইলে কিন্তু যাদের আত্মীয় স্বজন বাহিরে থাকে, চাইলে কিন্তু ভাইয়াদেরকে দূর প্রবাসে এই পিঠাগুলা পাঠিয়ে দিতে পারেন। আচ্ছা, এখানে আমি 1 কেজি পরিমাণ গুড় নিয়ে নিলাম, আর আধা বাটি পানি দিয়ে দিলাম। এটাকে আমি এখন গলিয়ে নিব। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন গুড়ের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর অনেকটাই ফেনাযুক্ত হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি, আর আপনাদেরকে একটু চেক করে দেখিয়ে দিচ্ছি কি পর্যায়ে হলে আপনারা বুঝবেন পারফেক্ট আছে। এই যে দেখুন, একটু হাত দিয়ে চেক করে নিচ্ছি, এক তারের একটা শিরা কিন্তু হয়ে গেছে। এখন এটাকে একটা সাইডে রেখে দিব। এখন আবারও চুলায় প্যান বসিয়ে দিলাম, আর ওই পিঠাগুলাকে কিন্তু আমি আরও একবার ভেজে নিব। এতে করে কিন্তু খুবই ক্রিস্পি হবে এই পিঠাগুলা। খুবই অল্প আছে অনেকক্ষণ যাবত পিঠাগুলোকে আমি ভেজে নিয়েছি, আর খুবই সুন্দর একটা কালার কিন্তু আমি পেয়ে গেছি মাশাল্লাহ। এখন সরাসরি উঠিয়ে কিন্তু আমাদেরকে শিরার মধ্যে দিয়ে দিতে হবে, আর এটাকে নাড়াচাড়া করে একটু শিরার মধ্যে ডুবিয়ে রাখতে হবে। এভাবে 2-3 মিনিট ছেড়ে দিব। 2-3 মিনিট পর কিন্তু এগুলোকে আপনারা শিরা থেকে উঠিয়ে নিতে হবে। এভাবেই বাকি সবগুলোও আমি রেডি করে নিব। মাশাল্লাহ সবগুলাই কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই যে দেখুন আমার সবগুলাই করা হয়ে গেছে। একসাথে এগুলাকে দেখতে ভীষণ সুন্দর লাগতেছে। আচ্ছা, অনেক তো বকবক করলাম, এখন একটা পিঠা কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি, আর ভিতরটা কতটা রসালো হয়েছে এই যে দেখুন, একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করলাম। আচ্ছা, এ পর্যায়ে আপনাদেরকে একটা টিপস দেই। অবশ্যই কিন্তু আখের ছোলা গুড় দিয়ে এই পিঠাটা তৈরি করার চেষ্টা করবেন। আমার মতো খেজুর গুড় দিয়ে ট্রাই করলে কিন্তু এরকম একটু কালো কালো ভাব থাকবে, আর
এটা দেখতে কালো দেখা গেলেও কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। টেস্টের দিক দিয়ে কিন্তু কোনো হেরফের হয় নাই। আর আমার এই গুড়টা কিন্তু রাজশাহী থেকে আমি নিয়ে এসেছি। আর এটা কিন্তু একেবারে অথেন্টিক অরিজিনাল খেজুর গুড়। আর এটার টেস্ট তো কি বলবো, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। কিন্তু যেহেতু এগুলো খেজুর গুড় দেখতে একটু কালো হয়ে গেছে, আপনারা আখের গুড় দিয়ে করবেন, তাহলে কিন্তু লুকটা অনেক সুন্দর আসবে। আজকের রেসিপিটা আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।